হ্যালো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা সম্পাদ্য করব, সম্পাদ্যের পরিবৃত্ত অন্তর্বৃত্ত করব। তো দেখো, তোমাদের একটু নম্বর বিভাজন থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। তো তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত এই একটা চ্যাপ্টার থাকছে সম্পাদ্য থেকে। তার মধ্যে দুটো প্রশ্ন থাকবে, তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে। সেখানে পরিবৃত্ত থাকবে আর অন্তর্বৃত্ত থাকবে। আমরা সমস্ত অঙ্কগুলোকে করব, কিন্তু তার আগে আমরা বুঝে নিই সম্পাদ্য থেকে কত নাম্বার থাকছে। 5 নাম্বার। আর এই 5 নাম্বার তোলা কিন্তু একদম খুব সহজ যদি তুমি বুঝে যাও। তো দেখো, এই যে আমরা এইখানে পরিবৃত্ত অঙ্কন করব, এই যে এইটাকে, ঠিক আছে। আমরা এই যে পরিবৃত্ত যে অঙ্কন করব, এই যে পরিবৃত্তটা অঙ্কন করার আগে আমরা শিখে নিব। যদি আমরা এই পরিবৃত্তটাকে অঙ্কন করা শিখে যাই ভালো মতো, তাহলে আমাদের এই যে কোষেদিকির 11.1-এ যত অঙ্ক আছে আমরা খুব অনায়াসে কিন্তু করে ফেলব। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমরা চলো সময় নষ্ট না করে আমরা এই যে সম্পাদ্য দেখি। তোমাদের চ্যাপ্টার নাম্বার কিন্তু 11, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। আজকে আমরা শিখব পরিবৃত্ত, এরপরে যত অঙ্কগুলো আছে সেগুলো শিখবো। খালি আজকে এইটা শিখবো, এইটা আগে শিখিনি। তাহলে চলো, এইটাকে করতে গেলে কিছু স্টেপ ফলো করতে হবে তোমাকে। সেটা কি? আমরা ত্রিভুজের বাহুকে সমদ্বিখণ্ডিত করা শিখতে হবে। তাহলে আগে আমরা শিখে নেব একটা বাহুকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে। তো দেখো, এই যেখানে আমি এখানে করছি, এখানে আমি একটা বাহু নিলাম, যে কোনো বাহু। মনে করো আমি নিলাম একটা 6 সেমি বাহু, ঠিক আছে। 6 সেমি বাহুকে সমদ্বিখণ্ডিত করলে কত হবে? এক একটা বাহুর দৈর্ঘ্য 3 সেমি। 3 সেমি যদি এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে ঠিক মাঝে কি 3 সেমি দূরত্ব বড় হবে। তো কিন্তু একে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? এই যে অর্ধেকের বেশি আমি মাপ নিব, নিয়ে একবার আমি এরকম করে উপরে কাটবো, আরেকবার নিচে কাটবো, ঠিক আছে। আবার এই মাপটাই কিন্তু হিলাবো না, এইখানে বসাবো, একবার এখানে কাটবো, একবার এখানে কাটবো। তাহলে দেখো, এই যেখানে দুটা ছেদ বিন্দু উৎপন্ন হলো, এই ছেদ বিন্দু দুটাকে আমরা মিলিয়ে দেবো। তাহলে কি এটাকে বলা হয় ত্রিভুজের বাহুকে সমদ্বিখণ্ডিত করা। দেখো, এই যে বিন্দুটা যেখানে উৎপন্ন হলো, এটা 3 সেমি দূরত্বে আছে, দেখে নিই। দেখো, এই যে বরাবর দেখো 3 আছে কিনা, এই যে 3-এর মধ্যে দাগ আছে, দেখছো, দেখালাম। তাহলে এইটা আমার গেল একটা বাহু। একটু যদি এটাকে টেরা হয়, এই বাহুটা মনে করো টেরা আছে, যে কোনো মাপ নিয়ে নিলাম। সমদ্বিখণ্ডিত করার নিয়মটা দেখো একই, অর্ধেকের বেশি। দেখো, এই যে মাপটা আমার অর্ধেকের বেশি নিব, নিয়ে একবার আমি এরকম করে কাটবো, আর একবার এরকম করে কাটবো। আবার এইখানে বসিয়ে এই প্রান্তবিন্দুতে বসিয়ে এরকম কাটবো, আবার এরকম কাটবো। তাহলে দেখো, বুঝাতে পারলাম। দেখো, এই যে একটা সরল রেখা নিলাম, তাকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি আমি আশা করি বোঝাতে পারলাম। বাহুকে কাটতে সমদ্বিখণ্ডিত করতে হলে আমরা স্কেল ছাড়াও সমদ্বিখণ্ডিত করতে পারি বাহুটাকে। কিভাবে? বাহুটাকে যে কোনো বাহু একটা নিলাম, সরল রেখা নিলাম, তাকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি নিয়ে। তাহলে সমদ্বিখণ্ডিত করা শিখলাম। এখন আমরা পরিবৃত্ততে চলে যাব। দেখো, এই সমদ্বিখণ্ডিত এই কারণে দেখালাম, কারণ তোমাদের বুঝতে হবে জিনিসটাকে। এখন আমরা এই যে পরিবৃত্ত অঙ্কন করব, তা আমাদের কত বলেছে অঙ্কটা একটু পড়ে দেখি। বলছে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি। তাহলে আমরা আগে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো স্কেল নিয়ে নেব এরকম। এই দেখো, এইখানে 0-তে একটা বিন্দু দাও আগে, আর 5-এ একটা বিন্দু দাও। এই যে 5-এ দিয়ে আমরা নিয়ে নিলাম 5 সেমি মাপ, ক্লিয়ার। তারপরে এবার যাব 6 সেমিতে। এই যে 0-তে একটা বিন্দু নিব, আবার 6-এ একটা বিন্দু নিব, নিয়ে আমরা একটা দাগ কেটে দিলাম 6 সেমি। এবার আমরা যাব 7 সেমিতে। এ দেখো, 0-তে একটা বিন্দু নিব, আর একটা বিন্দু নিব আমি 7 সেমিতে, 7-এ। তো দাগটা মিলিয়ে দেব। তাহলে দেখো, আমরা কত কাটলাম। এই যে 5 সেমি, 6 সেমি আর 7 সেমি, এই 3টা বাহু কাটলাম, ঠিক আছে। এই 3টা বাহু দিয়ে আমরা একটা ত্রিভুজ গঠন করব। তো দেখো, ত্রিভুজ গঠন করতে হলে আমাদেরকে প্রথমে যে কোনো একটা বাহু নিব। দেখো, আমি এখানে বাহুটা নিচ্ছি, এখানে যেটা 7 সেমির একটু বেশি হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে নিলাম 7 সেমি মাপটা নিব একদম এই যে নিখুঁতভাবে এই বিন্দুতে বসাবো, বসিয়ে এই যেখানে কাটবো।
তাহলে এটা কি আমার 7 সেমি মাপ হয়ে গেল। এবার আমি 6 সেমি মাপটা নিব, একদম দেখো যে বরাবর নিয়েছি আমি, ঠিক আছে। এইবার এই বিন্দুতে বসিয়ে কিংবা তুমি চাইলে এই বিন্দুতে বসেও কাটতে পারো, এই যে আমরা কাটলাম। আবার এইবার আমরা 5 সেমি মাপটা নিব, দেখো একদম সঠিকভাবে নিবে, হ্যাঁ। তাহলে আমি এই যেখানে ছেদ বিন্দুটা আছে না, এখানে বসে এখানে ছেদ করে দেব। তো দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, হ্যাঁ। এর ফলে এই যে এই বিন্দুটা আর এই যে এখানে যে বিন্দুটা, এটাকে আমরা মিলিয়ে দেব। আমি কিন্তু পেন্সিল দিয়ে করছি না, কলম দিয়ে করছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, এই পরীক্ষায় যখন করবে তোমরা পেন্সিল দিয়ে করবে কিন্তু, হ্যাঁ। আমি তোমাদের যাতে তোমরা ভালো বোঝো এর জন্য কলম দিয়ে করছি আমি। আচ্ছা, মিলিয়ে দিলাম। এবার নাম দিয়ে দেবো আমরা, কি দেবো, এই যে এ বি সি, এবিসি ত্রিভুজ একটা। এই বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে, ঠিক আছে। ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, আশা করি বুঝে গেছো। তাহলে এই যে শীর্ষবিন্দু দিয়ে আমরা একটা এরকম করে বৃত্ত অঙ্কন করব, ওটাকে আমরা কি বলবো, বৃত্তের পরিধি। এই যে পরিধি বৃত্তের, এটাকে বলা হয় রিংটাকে। তো এই ত্রিভুজের উপর দিয়ে হয়েছে, এর জন্য পরিবৃত্ত, একে বলা হয় কি, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। বোঝা গেল। তাহলে দেখো বাহুকে সমদ্বিখণ্ডিত করা শিখেছি আমরা। তাহলে দেখো এই যে এখানে বিসি বাহুকে, বিসি বাহুর অর্ধেকের বেশি, যে অর্ধেকের বেশি নিব, দেখো অর্ধেকের বেশি আছে। তো অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, এই যে নিলাম, নিয়ে একবার আমি এরকম করে কাটবো, আর একবার এরকম করে কাটলাম। এবার বি বিন্দুতে বসিয়েছি, তাহলে আমরা ওই মাপি আবার সি বিন্দুতে বসাবো, হ্যাঁ। একবার এই যে এখানে কাটবো, একবার এখানে কাটবো। তাহলে দেখো এই যে বিন্দু আর এই যে বিন্দু, এই দুটা বিন্দুকে আমরা কি করব, মিলিয়ে দিব। এই দুটা বিন্দুকে মিলিয়ে দিব। তাহলে দেখো এই যে বিন্দু আর এই বিন্দু মিলিয়ে দিলে এই যে এই বিসি বাহু 7 সেমি আছে না, একে সমদ্বিখণ্ডিত আমরা করে ফেললাম। আশা করি বুঝে গেছো। এরপরে আমরা এ বি বাহুটাকে নিব। তাহলে একবার আমরা এ বিন্দু আর বি বিন্দুতে বসাবো। তাহলে এ বিন্দুতে বসিয়ে কি অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশি নিলাম। তাহলে আমি একবার এদিকে কাটবো, ওই এক জায়গায় বসিয়ে একবার এদিকে কাটবো, ক্লিয়ার। এইবার আমি এইখানে বসাবো, এ বিন্দুতে একবার এইখানে কাটবো, আবার এইখানে কাটলাম। তো দেখো এইখানে দুটা ছেদ বিন্দু পেয়ে গেলাম আমি, আশা করি বোঝাতে পারলাম। এই দুটা ছেদ বিন্দুকে আমরা মিলিয়ে দিব, ঠিক আছে। এই বিন্দুটাকে কিন্তু ভালোভাবে মিলাবে, হ্যাঁ। তো দেখো এর ফলে আমরা এই যে এখানে একটা বিন্দু পেয়ে গেলাম, এটা কি নাম দিলাম ও বিন্দু, হ্যাঁ। এইটাকে বৃত্তের কেন্দ্র ধরে আমরা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুতে বসাবো কম্পাসটাকে। এই যেখানে বসালাম, বসিয়ে এবার আমরা ঘুরিয়ে দিব এরকম করে। দেখো দেখো এই যে দেখো তিনটা স্পর্শ করেছে, দেখো তিনটা শীর্ষবিন্দুতে আমাদের স্পর্শ করেছে। এই যে আশা করি বুঝে গেছো। এই যে আমরা ত্রিভুজটা অঙ্কন করে তার উপর দিয়ে ত্রিভুজের শীর্ষবিন্দুর বাইরে দিয়ে যে বৃত্তটা অঙ্কন করলাম, এটাকেই বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। আশা করি বোঝাতে পারলাম। একে আমরা একটু ব্যাসার্ধগুলো নিয়ে নিই। তো বৃত্তের ব্যাসার্ধ মানে কি, দেখো এই যে ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত আমরা ডট ডট দিয়ে দাগ দিয়ে দেব, ডট ডট দিয়ে, ঠিক আছে। এরকম করে ডট ডট দিয়ে দাগ মিলিয়ে দেব। আশা করি তুমি বুঝে গেছো। খুব সোজা। এইটা যদি বুঝে যাও, এরপরে যখন আমরা অঙ্কগুলো সলভ করব, তুমি দেখবে কি প্রত্যেকটা অঙ্ক তুমি নিজেই করে দিয়েছো, এর মধ্যে কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। এই যে তাহলে দেখো আমরা এই যে ও বিন্দু থেকে বৃত্তের ব্যাসার্ধগুলো নিয়ে নিলাম। তাহলে আমরা এখানে লিখে নিব এ বি সি ত্রিভুজের, এই উত্তরটা এরকম করে লিখবে, হ্যাঁ। উত্তরটা এরকম করে লিখবে। কী লিখবো আমরা এরকম, এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করলাম, একটি পরিবৃত্ত অঙ্কন করলাম, যার ব্যাসার্ধ এখানে লিখে দেবে, হ্যাঁ, যার ব্যাসার্ধ
দেখো ব্যাসার্ধ বলতে কি আছে, এই যে ও এ, তাই না, এই যে ও এ, এটা একটা ব্যাসার্ধ, এগুলো সবগুলোই তো সমান হবে তাই না বৃত্তের। তাহলে ও বি সমান সমান কী হবে, ও সি। তাহলে দেখো এগুলো সবগুলোর মাপ আমি যদি লিখে দিই কত হবে, একটু মেপে দেখে নিই আমরা। তাহলে আমরা যে কোনো একটা মাপ নিয়ে নেব, এটা হয়ে যাচ্ছে আমাদের 3.5 সেমি, বোঝা গেল 3.5 মাপে দেখো 3.5। চলো তাহলে আমরা এখানে লিখে দেবো সমান সমান দিয়ে, আমার ওইদিকে আটলো না তো এইদিকে আমি লিখছি 3.5 সেমি। বাস, এই যে উত্তরটুকু এই যে এতটুকু করে দিলে, এতটুকু যদি তুমি করে দাও তাহলেই তোমার একটা পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। আর এইদিকে তোমাদের বইয়ে অনেক নাম সাম দেওয়া আছে, এগুলো না দিলেও চলবে, যতটুকু দিলাম অতটুকু করলেই 100% নাম্বার দেবে। তোমাদের বইয়ে কিন্তু একটু আলাদা করে দিয়েছে, আমি কিন্তু এখানে একটু আলাদা করে করেছি, ঠিক আছে। তোমাদের বইয়ে এই যে এই সাইডটাতে 6 সেমি বাহু নিয়েছে, এই সাইডটাতে 5 সেমি নিয়েছে, এটা 7 সেমি নিয়েছে। আমি 6 সেমি বাহুটা এদিকে নিয়েছি, 5 সেমি, তুমি যেদিকে খুশি করতে পারো, সেটা তোমার কিন্তু মর্জি। তাহলে দেখো এইখানে আমাদের আজকের এই অঙ্কটা শেষ করলাম। এরপরের দিন আমরা চলে যাব কোষেদিঘি 11.1 এর সমস্ত অঙ্কগুলো আমরা দেখার চেষ্টা করবো একটু একটু করে। যদি তোমার ভালো লেগে থাকে, অন্তর মন থেকে যদি তোমার মনে হয় যে না আমি কিছু শিখেছি, আমি তোমার কোনো উপকারে এসেছি, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। সেটাও যদি না পারো, একটা তো কমেন্ট করতেই পারো, সেটা তোমার মনে যা মনে হয়, থ্যাঙ্কস কিংবা যে কিছু যেটাই পারো কমেন্ট একটা করে দিও, তাহলে আমরা বুঝবো যে না আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। তাহলে আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।